আসসালামু আলাইকুম। প্রতিনিয়তের মতো আজকেও আমরা নবী রাসূলের কাহিনী নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনা বা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ৭ ভাইয়েরা বা বিমাতা ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের হিংসার কবলে ফেলিয়ে কিভাবে ধ্বংস করতে চেয়েছিলেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। দুনিয়ার স্বভাবগত রীতি যে বিমাতা ভাইরা সাধারণত পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ হয়ে থাকে। এই হিংসা যাতে মাথাচাড়া না দেয় সে কারণে ইয়াকুব আলাইসাল্লাম কি করলেন, একই শ্বশুরের পর পর ৩ মেয়েকে বিয়ে করেছিলেন। আর শ্বশুর ছিলেন আপন মামু। পরস্পরের রক্ত সম্পর্কীয় এবং ঘনিষ্ঠ নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও এবং নবী পরিবারের সার্বক্ষণিক দিনী পরিবেশ ও নৈতিক শিক্ষা থাকা সত্ত্বেও বৈমাত্রীয় হিংসার কবল থেকে ইয়াকুব আলাইসাল্লামের দ্বিতীয় পক্ষের সন্তানেরা কিন্তু রক্ষা পায়নি। তাই বলা চলে যে ইউসুফের প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বৈমাত্রীয় হিংসা বিদ্বেষ এবং দ্বিতীয় কারণ ছিল সদ্য মাতৃহীন শিশু হওয়ার কারণে তাদের ২ ভাইয়ের প্রতি পিতার স্বভাবগতই স্নেহ ও ভালোবাসা ছিল সবার থেকে অধিক। আর তৃতীয় কারণ ছিল ইউসুফের অতুলনীয় রূপ লাবণ্য, চেহারা ও আকর্ষণীয় ব্যবহার মাধুর্য এবং অন্যান্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ কারণ ছিল ইউসুফের স্বপ্ন বৃত্তান্তের কথা যে কোনোভাবেই হোক তাদের ভাইদের কানে পৌঁছে যাওয়া। বলা চলে যে শেষের কারণটি তাদের হিংসার আগুনে পুড়িয়ে দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্ত তারা উৎসাহিত হয়। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক, আল্লাহ বলেন শয়তানের চক্রান্ত সর্বদাই দুর্বল হয়ে থাকে। ইউসুফের মধ্যে ভবিষ্যৎ নবুয়ত লুকিয়ে আছে। ইয়াকুব আলাইহিস সালাম এই ব্যাপারটা বুঝতে পারত এবং বুঝে গেছিল। আর সে কারণে সৎ ভাইয়েরাও ছিল অধিক হিংসাপরায়ণ, কারণ ইউসুফ আলাইহিস সালাম তার দ্বিতীয় পক্ষের সন্তানদের খুবই স্নেহ এবং ভালোবাসতেন। বস্তুত এই হিংসার বা হিংসাত্মক আচরণের মধ্যেই লুকিয়েছিল ইউসুফের ভবিষ্যৎ ও উন্নতির সোপান। এই হিংসাকে কেন্দ্র করেই ১০ জন বিমাতা ভাই মিলে ইউসুফকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিলেন। তারা একদিন পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে ইউসুফকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাওয়ার প্রস্তাব করল। তারা পিতাকে বলল, আপনি তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন, সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তি সহ খাবে আর খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। জবাবে পিতা বললেন, আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। তারপর যা হলো। তারপর তারা বলল, বাবা, আমরা এতগুলো ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে, তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে কেনান অঞ্চলে সে সময় কিন্তু বাঘের খুব প্রভাব ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইয়াকুব আলাইহিস সালাম পূর্ব রাতে স্বপ্ন দেখেছিলেন যে তিনি পাহাড়ের উপরে আছেন আর নিচে পাহাড়ের পাদদেশে ইউসুফ খেলা করছে। হঠাৎ 10টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং আক্রমণের চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয়। অতঃপর ইউসুফ মাটির ভিতরে লুকিয়ে যায় এবং প্রাণে বেঁচে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী
ইয়াকুব আলাইহিসসালাম তার 10 পুত্রকেই 10 বাঘ হিসাবে গণ্য করেছিলেন, কিন্তু তাদের কাছে রূপকভাবে পেশ করেছিলেন এ কারণেই যে যাতে তারা বুঝতে না পারে। তো যাই হোক, এবার ছেলেদের অনেক অনুরোধে অবশেষে ইয়াকুব আলাইহিসসালাম রাজি হলেন, কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনরূপ কষ্ট না দেয় এবং তার প্রতি সর্বদা খেয়াল রাখে। অতঃপর যা হলো, অতঃপর তিনি বড় পুত্র ইয়াহুদা বা রুবিল এর হাতে ইউসুফকে কি করলেন? প্রদান করলেন এবং প্রদান করে বললেন, তুমি এর খাওয়া দাওয়া এবং অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে। কিন্তু জঙ্গলে পৌঁছেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা পরস্পর কি করল? তৎপর হয়ে উঠল। তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল। কিন্তু শয়তান তাদেরকে আরো কি করলো? বেশি জেদি করে তুলল। অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করলো, বেশ, তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটা পরিত্যক্ত কুয়ায় ফেলে দাও, যাতে কোনো পথিক এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। তাতে তোমাদের দুটো লাভ হবে। এক, সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে, আর তখনই তোমরা পিতার নিকটবর্তী হবে। 2 নম্বরে লাভ যেটা হবে, নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা সবাই বেঁচে যাবে। তারপর বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে ইউসুফকে কুয়ার কাছে নিয়ে গেল এবং কুয়ার মধ্যে নিক্ষেপ করল। এ সময় তারা তার গায়ের জামা খুলে নিয়েছিল। তার বয়স কিন্তু তখন 6 থেকে 7 বছর। এই 6-7 বছরের কচি বালক ইউসুফ তার ভাইদের কাছে কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু শয়তান তাদেরকে হিংসার আগুনে পুড়িয়ে দিয়েছিল। এই কঠিন মুহূর্তে ইউসুফ অনেক চিন্তিত ছিল। এই কঠিন মুহূর্তে ইউসুফকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না, স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া। স্বয়ং আল্লাহ তাআলা তার নিকটে ওহী নাযিল করেন। এটি নবুয়তের ওহী ছিল না, কেননা সাধারণত 40 বছর বয়স ছাড়া কিন্তু ওহী নাযিল করা হয় না। এ ওহী সেই ওহী যেরূপ ওহী ইহলাম এসেছিল শিশু মুসার মায়ের কাছে। মুসার মায়ের কাছে যে ওহী এসেছিল সেটি হচ্ছে মুসাকে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেবার ওহীটা তার মায়ের এসেছিল। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের এই অবস্থায় আল্লাহ তাআলা তার জানিয়ে দিলেন, যখন তারা তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হলো, এ মতাবস্থায় আমি তাকে, আল্লাহ বলতেছেন, এ মতাবস্থায় আমি তাকে ওহী করলাম যে এমন একটা দিন আসবে যখন অবশ্যই তুমি তাদেরকে তাদের এই কুকর্মের কথা অবহিত করবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে না। ছোট্ট ইউসুফ কুয়ার নিচে একখণ্ড পাথরের উপরে স্বচ্ছন্দে বসে পড়লেন। বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটা পাত্রের মাধ্যমে উপর থেকে খাদ্য ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তদারকি করত। তার ভাইরা ইউসুফকে অন্ধকূপে ফেলে দিয়ে একটা ছাগল ছানা জবাহ করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামায়, ওই যে কুয়ায় ফেলার সময় যখন জামাটা খুলে নিয়েছিল ওই জামাটায় রক্ত মাখিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল এবং
কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফকে বাঘে নিয়ে গেছে বলে পেশ করলো। প্রমাণ স্বরূপ তারা ইউসুফের রক্তমাখা জামা পেশ করলো। তারা বাবার কাছে ফিরে যে কি বলল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা 7 ভাইরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, হে পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম। এই মতাবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী হই। এই সময় তারা তার মিথ্যা রক্ত মাখানো জামা হাজির করল এবং এটা দেখে অবিশ্বাস করে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কখনোই এটি সম্ভব না, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে। এখন আর আমার কিছুই করার নেই, অতএব সবর করাই হচ্ছে আমার শ্রেয়। তোমরা যা কিছু বললে তাতে আল্লাহ আমার একমাত্র সাহায্যস্থল। তো ইউসুফ আলাইহিস সালামের 7 ভাইদের হিংসার কুকর্মের কথা এ পর্যন্ত আজকে শেষ করলাম। ইউসুফ আলাইহিস সালামের ধারাবাহিক কাহিনী এর পরবর্তী ভিডিওটিতে দেখবেন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।